ধর্মের আড়ালে যারা বর্ণবাদ করে, ধর্মের আড়ালে যারা জাতপাত করে এবং যাদের মানসিকতা এটা প্রমাণ করে যে এক শ্রেণীর মানুষ তারা মানুষই নয় আর এক শ্রেণীর মানুষ তারাই হচ্ছে সর্বেশ্বর, তখনই কিন্তু এই ধরনের কিছু ঘটনা ঘটে। আজকে আবার সাক্ষী হলো হিন্দু ধর্মের মধ্যে যারা রয়েছে এসসি এসটি ওবিসি, তাদের এই হিন্দু ধর্মে কোনো জায়গা নেই, শুধুমাত্র অপমান অপমান অপমান। ঠিক সেই রকম একটা ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। জানা যায় 20 ডিসেম্বর একজন 17 বছরের কিশোর সে জন্মদিনের পার্টিতে যায় এবং সেখানে 4-5 জন মিলে তাকে নগ্ন করে মারধর করে তার গায়ে প্রস্রাব করে দেওয়া হয় এবং প্রস্রাব করার পর তাকে থুতু চাটতে বাধ্য করা হয়। এই সমস্ত কাণ্ড দেখে তারা ভিডিও রেকর্ড করে ফেলে এবং তাকে ধমকি দেয় যে এই ভিডিও আমরা ইন্টারনেটে পাবলিশ করে দেব। তারপরে সেই বাচ্চা বা সেই কিশোর বারবার করে আবেদন করে, কিন্তু তারা কোনোভাবেই এটা মেনে নেয় না এবং তারা বলে যে থুতুটা চাট, তারপরে আমরা এই ফুটেজটা ডিলিট করব এবং তাকে থুতু চাটতে বাধ্য করানো হয়। আর বিভিন্ন ওয়েবসাইটে সেই খবর পাবলিশ হয়েছে। আপনারা দেখুন, এখানে প্রতিদিন লিখছে যে জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নগ্ন করে মার, গায়ে প্রস্রাব, উত্তরপ্রদেশের আত্মঘাতী দলিত কিশোর। এবার দলিত কিশোর মানে কারা? না, এই দেশের যারা হিন্দু ধর্মের মধ্যে রয়েছে শিডিউল কাস্ট সমাজের মানুষ, মানে যাদেরকে এই হিন্দু তথা ব্রাহ্মণ্য ধর্মে অস্পৃশ্য বলে ঘোষণা করা হয়েছে। এই ধরনের একটা ঘটনা ঘটেছে আর সেখানে এই অপমান সহ্য করতে না পেরে সেই কিশোর মা বাবাকে গিয়ে সমস্ত কথা বলে এবং বলার পরে রাত্রে সেই কিশোর আত্মঘাতী হয়। তাহলে বলুন যে আমরা কোন সমাজে বাস করছি? তাদের পরিবার পরিজন এটা দাবি করছে যে এফআইআর করতে গেলে তারা এফআইআর নিতে অস্বীকার করে, পরে তারা এফআইআর গ্রহণ করে। এবং এখানে আরেকটা বিষয় যে পরিবারের লোক এটা অভিযোগ করছে যে পুলিশ তাদেরকে বাঁচাতে চাইছে, প্রশাসন তাদেরকে বাঁচাতে চাইছে। এবং সেখানের অফিসার ডিএসপি প্রদীপ কুমার ত্রিপাঠী তিনি জানান, এই ঘটনায় অভিযোগ দায়ের করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কিশোরের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় দোষীদের কাউকে রেহাত করা যাবে না। তাহলে কথা হচ্ছে এই ধরনের মানসিকতা কাদের রয়েছে, কারাই বা এই ধরনের কাণ্ডটি করছে? আমি বারবার আপনাদেরকে সতর্ক করি, বারবার আপনাদেরকে বলি যে হিন্দু ধর্ম আজকে বলা হচ্ছে, এই হিন্দু ধর্ম জাতপাতের ওপরে দাঁড়িয়ে রয়েছে। আর জাতপাত যেখানে রয়েছে সেখানে উঁচু নিচু ভেদাভেদ রয়েছে। আর এই উঁচু নিচু ভেদাভেদ যাদের রয়েছে সেখানে কিন্তু সর্বনাশের একটা দিক আমাদের ভারতবর্ষ। কারণ এক সমাজ আরেক সমাজকে দেখতে পারে না, এক জাতি আরেক জাতিকে দেখতে পারে না। এই ধরনের মানসিকতা আমাদের মস্তিষ্কে ভরা রয়েছে, যার জন্য এই ধরনের কাণ্ডটি ঘটছে। এই সকল ঘটনা দেখে আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি প্রথমবার দেখছেন, ফেসবুকে দেখে থাকলে ফলো করে নেবেন, ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।